রাত ৩টা পর্যন্ত জেগে সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে সিলেটে রওনা দেওয়া। ৬-৭ ঘন্টার জার্নি যখন ১৩ ঘন্টায় কমপ্লিট করি তাহলে কি অবস্থা হবে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিএ প্লাস ট্যুর জীবনে প্রথমবারের মতো সিলেটে গেলাম, কারণ কখনোই আমি সিলেটে যাইনি, এই প্রথম। শুধু তো ঢাকা এবং রাজশাহী এই দুইটা জায়গায় অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এর বাইরে আমি কখনোই কোথাও যাইনি। দেবরের বিয়ে উপলক্ষে আমাদেরকে সিলেট যেতে হয়েছে। সিলেট শুনে তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এত দূরের বিয়ে কখনোই আমি যাইনি। তো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, শুধু আমি না, আর আমি তো ঘুরতে অনেক পছন্দ করি। আমি যেখানেই যাক না কেন আমার অনেক বেশি ভালো লাগে, মানে ঘুরতে ভালো লাগে। এবার বলি কেন আমরা রাত ৩টা পর্যন্ত জেগেছিলাম। হলুদের প্রোগ্রাম তো রাতেই হয়, তো দেবরের হলুদ করতে করতে আমাদের ১২টা বেজে গিয়েছে। দেন আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি নুপুরাপুর বাসায়। এসে ফ্রেশ হতে হতে এবং ডিনার করতে করতে আমাদের ৩টা বেজে গিয়েছে। আর এমনিতে তো এতগুলা মানুষ, সবাই গল্প করতে করতে আমাদের ঘুমই আসতেছিল না, এজন্য অনেক লেট করে আমরা ঘুমিয়েছি। কিন্তু পরদিন সকাল ৬টার দিকে আবার আমাদেরকে সিলেটে যেতে হবে, এই টেনশনও মাথায় ঘুরপাক খাচ্ছিল। দেরি হয়ে যাবে এই কারণে আমরা না খেয়ে সাথে করে নিয়ে আসছি এবং এখানে এসে ডিনার করেছি। ঘুম হোক না হোক ৬টার দিকে তো উঠতেই হবে। উঠে আমরা রেডি হয়ে গিয়েছি, আর এদিকে আমাদের গাড়িও চলে আসছে। আমরা সবার আগেই রওনা দিয়ে দিয়েছি নুপুরাপুর সাথেই। আমাদের 2টা গাড়ি ছিল এবং আমাদের সাথে ফুপিরাও ছিল এবং আমরাও ছিলাম। ঢাকা শহরে তো কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বেরই হওয়া যাচ্ছে না। তারপরও এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গিয়েছি। দেন কিছুক্ষণ তো ভালোভাবেই যাচ্ছিলাম, তারপর আমি কিছুই বুঝতে পারিনি, যেহেতু রাত জেগেছিলাম আমার এত ঘুম আসতেছিল, আমি ঘুমিয়ে গিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি যে আমি জ্যামের মধ্যে বসে আছি। আমি ভাবতেও পারিনি যে জ্যামটা এত বেশি লম্বা হবে। আমি মনে করেছিলাম যেহেতু জ্যাম কিছুক্ষণ পরে ছেড়ে যাবে, কিন্তু না, আমরা ভৈরব ব্রিজে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার হিসেব নেই, প্রায় ৪-৫ ঘন্টা হয়ে গিয়েছে। এত বেশি টায়ার্ড লাগছিল, গাড়ির মধ্যে বেশিক্ষণ থাকতেই পারছিলাম না, মনে হচ্ছিল যে কোথাও যে একটু ফ্রেশ হওয়া যায়। মাঝখানে একটু জ্যাম ছাড়লে দেন আমরা জান্নাতে চলে আসি, আর এখানে এসে হালকা ফ্রেশ হই। মানে আমরা তো সকালে ব্রেকফাস্টও করি নাই, ব্রেকফাস্টটা করে দেন আবারও আমরা রওনা দিই। তখনই শুরু হয়ে যায় মানে জ্যাম, মানে এত বেশি জ্যাম। জ্যামে বসে থাকতে থাকতে পুরো আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। একটু করে যাচ্ছে আবার থেমে যাচ্ছে, মানে কি যে একটা অবস্থা। দেন আমরা সহ্য করতে পারছিলাম না গাড়ির ভিতরে, তো মনে হচ্ছিল যে একটু বাহিরে বের হওয়া যায়। আর সেই দিনের আবহাওয়াটা না এত বেশি ভালো ছিল, বাতাস হচ্ছিল, অনেক ভালো লাগছিল। তাই গাড়ি থেকে বের হয়ে আমরা একটু ব্রিজে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখেন কত বড় লম্বা লাইন, মানে এখানে অনেক অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় মানে 4-5 ঘন্টা ধরে যেহেতু জ্যাম, তো সবগুলা এইভাবে দাঁড়িয়েছিল। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, ঘুমিয়ে অর্ধেক সময় পার করে দিয়েছি। তো উঠেই দেখি যে জ্যাম, মানে জ্যাম দেখে তো আমার মাথায় কাজ করছিল না। আর এদিকে দেখেন ওরা এত বেশি টায়ার্ড, স্যান্ডেল না পরে বের হয়ে গিয়েছে। একটু পর পর খালি গাড়ি চলতেছে আর থেমে যাচ্ছে, আর ওরা একটু করে নেমে যাচ্ছে গাড়ি থেকে। মানে এতক্ষণ গাড়িতে তো স্টে করতে পারছিল না, তো একটু গরমও লাগছিল। সব জ্যাম শেষ করে দেন আমরা 9:30টার দিকে হোটেলে পৌঁছে যাই। আর সবাই এত বেশি টায়ার্ড ছিলাম, কোনো মতো ডিনার করে দেন আমরা ঘুমিয়ে গিয়েছি, কারণ সকালবেলা আবার বিয়েতে যাইতে হবে, দেখতে তো ভালো লাগতে হবে, না হলে তো হবে না। এই তো ছিল আমার অভিজ্ঞতা। তো আজকের ভিডিও পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।